কয়েকদিন ধরে মাথায় একটা ঘুর পেঁচ খাইতেছে, যে আসলে বুঝতেছি না বিষয়টা বা কথাগুলা কিভাবে বলবো। কিন্তু কার্যক্রম দেখে ভালো লাগছে, আনন্দ লাগছে, কিছুটা তো কষ্ট আছেই। হিংসা হচ্ছে এমনটা না, অনেকেই এরকম ব্যাড কমেন্টের লাগে প্রস্তুত থাকে, এটা না। তো চুনারগড়ের দক্ষিণে মাননীয় সংসদ মাধবপুর বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী জনাব অ্যাডভোকেট মাহবুব আলী মহোদয়, উনি 6 তারিখে চুনারগড়ের দক্ষিণে 2 নং ইউনিয়নে আসেন। 6 তারিখে আপনারা জানেন উনি প্রায় 20 কোটি টাকার একটি উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এখানে সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ছিলেন। 20 কোটি টাকা, আমি এর আগে কখনো শুনি নাই যে এত বড় একটা বাজেট চুনারগড়ের দক্ষিণে আসতে। এই 6 তারিখে শুনছি বা দেখছি, ভালো লাগছে, এটা আনন্দের বিষয়। মাননীয় মন্ত্রী পাওয়ার, আমরা হয়তো এই বাজেটটা চুনারগড়ের দক্ষিণে আসছে, এটা আমাদের জন্য ভালো একটা বিষয়। তো এর পাশাপাশি যেটা দুঃখ লাগলো, জানার খুব ইচ্ছে হলো মাননীয় মন্ত্রী 2 নং ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জু চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচিত। মাননীয় মন্ত্রী গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির খান নৌকা প্রতীকে নির্বাচিত। তো মাননীয় মন্ত্রী জানার খুব ইচ্ছে হলো, আমি গাজীপুরের একজন বাসিন্দা হিসাবে 2 নং ইউনিয়নে 20 কোটি টাকার বাজেট আসলো, অথচ নৌকা প্রতীকে হুমায়ুন কবির খান উনিও নির্বাচিত 1 নং গাজীপুর ইউনিয়নের। উনি তো 20-এর অর্ধেক যদি উনি পান, তাহলে উনি 10 পাওয়ার কথা। তো মাননীয় মন্ত্রী, আমরা আশাবাদী 10 আসুক বা 15 আসুক, আমরা কোনো একটা বাজেট পাবো, এটা আমরা আশা করি। মাননীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উনি একটা বক্তব্য, উনি শুনছি 6 তারিখে উনি একটা বক্তব্য দিয়েছেন, উনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন 2 নং ইউনিয়ন সর্বস্তরের জনগণের কাছে। উনি কৃতজ্ঞতা প্রকাশ করেন একটা বক্তব্যতে 6 তারিখে। উনি বলছেন যে 2 নং ইউনিয়নের মানুষ ওনাকে যে ভোট দিছে, এতে উনি কৃতজ্ঞ। অভিবাদন জানান 2 নং ইউনিয়নের সবাইকে, সর্বস্তর জনগণকে। তো মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কাছে প্রশ্ন, মাননীয় চেয়ারম্যান, গাজীপুর ইউনিয়নের মানুষ আপনাকে কি ভোট দেয় নাই? তারা কি আপনাকে সম্মানিত করে নাই? যদি আপনাকে সম্মানিত করে থাকে, গাজীপুর ইউনিয়নের মানুষ যদি আপনাকে ভোট দিয়ে থাকে, তাহলে বিনয়ের সাথে একটু সুদৃষ্টি দিবেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যে আমার দরখাস্তটা পৌঁছানোর চেষ্টা করছি, বাংলাদেশ স্বাধীনতার পরে 50 বৎসর চলে বিভিন্ন অসঙ্গতির কারণে মানিক ভান্ডার, উসমানপুর, দুধপাতিল, যদিও দুধপাতিল গ্রামের ছোট্ট একটি নাম বরখের হিসাবে কিছু মানুষ প্রচলিত নাম হিসাবে ডাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা মুড়িছড়ায় অবস্থিত। এই বৃষ্টির জন্য 2-3টি এলাকার মানুষ আমরা অত্যন্ত দুর্ভোগ অবস্থায় বসবাস করতেছি। মাননীয় মন্ত্রী, প্রায় আজকে 50 বছর হয়ে গেছে, মাননীয় মন্ত্রী যদি একটু সুদৃষ্টি দেন। মরহুম মোস্তফা শহীদ সাহেব, উনি যখন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন, শায়েস্তাগঞ্জ পয়েন্ট ওনার বাসভবনে কোনো এক সময় গেছিলাম ওনার কাছে এই বিষয়টা নিয়ে, যে আমাদের মুড়িছড়ার উপরে আমরা একটা ব্রিজ চাই, আমরা খুব অবহেলিত এলাকার মানুষ, আমরা উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। তখন মরহুম মোস্তফা শহীদ সাহেব উনি মন্ত্রী থাকাকালীন অবস্থায় উনি বলছিলেন উনি দেখবেন। পরবর্তীতে আর এটা হয় নাই, যেহেতু উনি জীবিত না, মৃত। দোয়া করি আল্লাহ যেন ওনাকে বেশ নসিব করেন।
তো বর্তমান বিমান এবং পর্যটক প্রতিমন্ত্রী জনাব মাহবুব আলী মহোদয় আপনার সুদৃষ্টি কামনা করব এবং উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল কাদের লস্কর সাহেব, মাননীয় চেয়ারম্যান, আপনার সুদৃষ্টি কামনা করছি। মানিক ভান্ডার দুধপাতিল মুরিসরা ব্রিজটা নিয়ে আজকে 50 বছর পরেও আজ পর্যন্ত কোনো উন্নয়ন হয় নাই। আমরা অত্যন্ত দুর্ভোগে জীবনযাপন করি। আমাদের যে মানিক ভান্ডারের মানুষ যদি মারা যায়, দুধপাতিলের মানুষ জানাজায় অংশগ্রহণ করতে পারে না। দুধপাতিলের মানুষ মারা গেলে মানিক ভান্ডারের মানুষ জানাজায় অংশগ্রহণ করতে পারে না। মাননীয় মন্ত্রী এই বিষয় তদন্ত করে দেখবেন মুরিসরার পানির স্রোত অত্যন্ত গতিবেগ। যে পানির স্রোত অন্যান্য সরা নদী খাল থেকে পানির গতিবেগ অত্যন্ত বেশি মুরিসরার, যে কারণে বয়স্ক মহিলা হোক পুরুষ হোক স্কুলের ছাত্রছাত্রীরা বর্ষাকালীন সময়ে এই মুরিসরা দিয়ে যাতায়াত করা অত্যন্ত কষ্ট হয়, দুর্ভোগ হয়। মাননীয় মন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। 2 নং ইউনিয়নে 20 কোটি টাকার বাজেট আসে, অথচ গাজীপুর ইউনিয়নে তার অর্ধেক বাজেটও আসে না। অথচ 2 নং ইউনিয়নের যিনি চেয়ারম্যান সঞ্জু চৌধুরী, উনিও নৌকা প্রতীকে নির্বাচিত। গাজীপুর ইউনিয়নের হুমায়ুন কবির খান, উনিও নৌকা প্রতীকে নির্বাচিত। তো আসলে দুঃখের বিষয় হলো কেন বা কি কারণে সাধারণ জনগণ উন্নয়ন থেকে বঞ্চিত গাজীপুর ইউনিয়নের মানুষ, এটা আমার জানা নাই। যদিও আমার পোস্টে অনেকেই কমেন্ট করছেন যে কখনো আনারস কখনো নৌকা হলে উন্নয়ন হবে কি করে। আমি বলতে চাই মাননীয় মন্ত্রী, কে আনারস কে নৌকা এটা আমাদের দেখার বিষয় না। আমরা উচ্চস্বরে কোনো পলিটিক্স করি না, আমরা রাজনীতিবিদ না, আমরা সাধারণ জনগণ। পাটা ফুতাইলে যদি হয় গোসাগুসি মোর্চের কাম হয় সারা, আমরা সাধারণ জনগণ হিসাবে উন্নয়ন থেকে কেন বঞ্চিত হব? মাননীয় মন্ত্রী, আপনার বিভিন্ন ইস্তেহারে, বাংলাদেশ প্রাইম মিনিস্টারের বিভিন্ন ইস্তেহারে উনি বক্তব্য দিয়ে রাখেন এবং বিভিন্ন ইস্তেহার আছে যেখানে স্পষ্টভাবে বলা আছে যে আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আমরা কোনো দল বুঝি না। আমরা জনগণের উন্নয়নে কাজ করতে চাই, আমরা জনগণের উন্নয়নে কাজ করি। আমাদের সরকার জনগণের উন্নয়নে কাজ করতে দায়বদ্ধ। তো মাননীয় মন্ত্রী, গাজীপুরে কে কোন দলে ভোট দিল, কাকে ভোট দিল, মাননীয় মন্ত্রী, এটা আমরা দেখতে চাই না, আপনিও এটা দেখবেন না আশা করি। আপনি যদি 2 নং ইউনিয়নে 20 কোটি টাকার বাজেট দিতে পারেন, তাহলে গাজীপুরের মানুষ কেন বাজেট থেকে বঞ্চিত হবে? মাননীয় মন্ত্রী, বিমান পর্যটক প্রতিমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্লামেন্টের একটি পদ, এতে আমরা গর্বিত চুনারুঘাটবাসী হিসাবে। তো বিনয়ের সাথে বলবো, উন্নয়ন থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। মানিক ভান্ডার দুধপাতিল 9 নং ওয়ার্ড গাজীপুর, 1 নং গাজীপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ড, মানিক ভান্ডার দুধপাতিল একটি ব্রিজ, স্বাধীনতার 50 বছর পরেও এই ব্রিজটি হচ্ছে না। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, মুসলমানদের সবচেয়ে খুশি এবং আনন্দের বড় যে উৎসব হয় ঈদ, আমরা কোনো ঈদে যদি ঈদকালীন সময়ে আমরা ঈদের নামাজে যাওয়ার জন্য ভালো পোশাক পরে যদি আমরা রেডি হই, গরিবরাও, অত্যন্ত গরিব যারা, তারাও ঈদের দিন ভালো পোশাক পরে নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। কিন্তু মাননীয় মন্ত্রী জানিয়ে রাখতে চাই, এই ভালো পোশাক পরে আমরা ঈদ নামাজে গিয়ে অংশগ্রহণ করতে পারি না। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা ঈদ নামাজেও ভালো পোশাক নিয়ে অংশগ্রহণ করতে পারি না। কারণ যে মধ্যস্থলে যে মুরিসরা, আমাদের আশপাশে ঈদ মাঠ, পর্যাপ্ত পরিমাণ ঈদ মাঠ না থাকায় বরেখের সহ আশপাশের কিছু মানুষ, আমরা মানিক ভান্ডার সংলগ্ন একটি ঈদ মাঠ আছে, ওই ঈদ মাঠে আমরা ঈদ নামাজ পড়ার জন্য আমরা অংশগ্রহণ করি, সবাই এই ঈদ মাঠে যাই। কিন্তু
বৃষ্টির জন্য এবং স্রোতে মুড়িছড়ার পানির স্রোতের কারণে আমরা যথাসময়ে ঈদ নামাজেও অংশগ্রহণ করতে পারি না। যদিও অংশগ্রহণ করি তাহলে নতুন জামাটা আমাদের আর নতুন থাকে না, সেটা খাদায় মাটিতে এটা বিনষ্ট হয়ে যায়। তো স্বাধীনতার 50 বছর পরেও মাননীয় মন্ত্রী আমরা কেন ব্রিজ পাবো না? এই এলাকার মানুষ বাংলাদেশের সকল ভালো কাজের সাথে সম্পৃক্ত। 9 নং ওয়ার্ডের মানুষ আমাদের এলাকার ভালো ভালো অবস্থানে আছে, মানুষ আছে। কিন্তু মাননীয় মন্ত্রী, আমরা দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করতেছি। আমি পূর্বেও বলে রাখছি যে আমরা সমাজ কল্যাণ মন্ত্রী মরহুম জনাব মোস্তফা শহীদ সাহেবের বাসভবনে আমরা গেছিলাম। উনি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু উনি জীবিত না থাকায় হয়তো আমরা সেই ফলটা আর পাই নাই। তারপরে আমরা আশাবাদী মাননীয় মন্ত্রী আপনার মাধ্যমে আমাদের ব্রিজটা হবে। এটা গাজীপুরের বাল্লা বিজিবি এবং গৈবিলের বিজিবির অন্যতম যে যাতায়াতের যে রাস্তাটা, এটা হচ্ছে মুড়িছড়া এবং মানিক ভান্ডারের এবং দুধপাতিলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। গৈবিল ক্যাম্পের যারা বিজিবি ব্যাটালিয়ান আছে, তারা যদি স্পেশালি ভারতের সাথে কোনো প্লাগ মিটিং করতে চায়, কোনো বৈঠক করতে চায়, তারা দুধপাতিলের মধ্যস্থলে 68 পিলার নামের একটি পিলার আছে ভারত সংলগ্ন, এই পিলারে তারা প্লাগ মিটিং করে। সুতরাং ওই প্লাগ মিটিং করতে হলে বিজিবিকে দ্রুতভাবে এই জায়গায় আসতে হয়। বিভিন্ন সমস্যা হইতে পারে, ভারতের সাথে মিটিংগুলো সমস্যা থাকতে পারে, তার জন্য তাদের অন্যতম রাস্তাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু তারা কিভাবে আসবে? যেহেতু গৈবিল থেকে আসার সময় মুড়িছড়া পড়ে, মুড়িছড়ায় যাতায়াত করা যায় না, যে কারণে আমাদের মুড়িছড়ায় কোনো ব্রিজ নাই। অত্যন্ত বিজিবি যারা আছে সরকারি ব্যাটালিয়ানের লোক, তারাও দুর্ভোগের শিকার। ওই আশপাশের 2 গ্রামের মানুষ দুর্ভোগের শিকার। মাননীয় মন্ত্রী, বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, যদিও কোনো কারণে কোনো বক্ত আপনার কাছে ভিডিওটা গিয়ে পৌঁছায়, একটু সুদৃষ্টি দিবেন। উপজেলা চেয়ারম্যান মহোদয় কিছুদিন আগে উনি আসছিলেন মানিক ভান্ডার জামে মসজিদে, জুম্মার নামাজের পর উনি মুড়িছড়াতে গেছিলেন এবং উনি রাস্তা সহ মুড়িছড়ার আশপাশ উনি ঘুরে দেখেন। ঘুরে দেখার পর উনি আশ্বাস দিছিলেন যে এটা মুড়িছড়ার ব্রিজটা হবে, উনি আশ্বাস দিছিলেন। এখন পর্যন্ত তেমন কোনো কার্যক্রম আমরা দেখি নাই বা শুনি নাই। তো মাননীয় উপজেলা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, আপনিও একটু বিনয়ের সাথে যদি দেখেন, তাহলে ওই এলাকার মানুষ, মানিক ভান্ডার দুধপাতিলের মানুষ আজীবন কৃতজ্ঞ থাকবে আপনাদের কাছে। এটা আমরা বিশ্বাস করি, আশা রাখি। কেননা আমরা আজকে স্বাধীনতার 50 বছর পরেও আমরা উন্নয়ন থেকে আজকে আমরা 2টি গ্রামের মানুষ বঞ্চিত। আমরা এই ব্রিজটা পাই নাই, আমরা চলাচল করতে আমাদের অনেক কষ্ট হয়। এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে লাইভে কথা বললাম। 2 নং ইউনিয়নে যে বাজেট আসছে 20 কোটি টাকা, এটা ভালো লাগছে শুনে এবং দেখে ভালো লাগছে। মন্ত্রী মহোদয় উনি এই বাজেটটা দিচ্ছেন 2 নং ইউনিয়নে। তো আমরা আশাবাদী 1 নং ইউনিয়নেও এমন একটি বাজেট আসবে যে বাজেটে 1 নং ইউনিয়নের সাধারণ মানুষের কিছু না কিছু হলে উপকার হবে। এটা কেন আমরা জোরালোভাবে আশা করি? 2 নং ইউনিয়নের সঞ্জু চেয়ারম্যান যদি নৌকা প্রতীকে উনি নির্বাচিত হওয়ার পর 20 কোটি টাকার বাজেট উনি নিয়ে আসতে পারেন, তাহলে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন খান উনিও নৌকা প্রতীকে নির্বাচিত, তাহলে উনি কেন 20 কোটি টাকার বাজেট পাবেন না? প্রশ্ন তো থেকেই যায়। যেহেতু এটা সরকারি বাজেট, 2 জনেই সরকার প্রতীক নৌকা প্রতীকে নির্বাচিত, তাহলে 2 জনেই সমান অধিকার পাওয়ার কথা। আমরা গাজীপুরের মানুষ এই 20 কোটি টাকার থেকে বঞ্চিত হব, এটা আমরা চাই না। আমরা আশা করি এরকম একটা বাজেট আমরাও পাবো এবং আমাদের আশপাশের অনেক রাস্তাঘাটের অসংগতি সমস্যা আছে, এগুলো আমাদের কাজগুলো হবে, এটা আমরা আশা করি। আর বিনয়ের সাথে বলবো 9 নং ওয়ার্ড দুধপাতিল মানিক ভান্ডারের একটি ব্রিজ, যদি কারো ভিডিওটি কথাগুলা
নজরে আসে, বিনয়ের সাথে একটু মনিটরিং করে হলো দেখবেন এটা কি করা যায় কিনা। সকলের সুস্বাস্থ্য কামনা করি, সবার জন্য ভালোবাসা, মাননীয় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।